নমস্কার, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদের করে দেখাচ্ছি পনির সিঙ্গারা। চলো দেখে নেওয়া, দেরি না করে চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। দু চামচ। চার চামচ সাদা তেল দিলাম আমি। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তেলটার সঙ্গে ময়দাটা যেন খুব ভালোভাবে মিশে যায়। মিশাবার পর দেখবে তোমরা ময়দাটা সুন্দর দানা দানা হয়ে যাচ্ছে। দেখো তোমরা ময়দাটা কি সুন্দর একটা কালারটা কিন্তু পাল্টে গেল তেলের সঙ্গে মেখে। এখন তোমরা এরকম করে দেখবে অল্প ময়দা নিয়ে যে ময়দাটা দলা হয়ে যায়নি, এরকম দলা হয়ে গেলে এরকম করে আবার ভেঙে যাবে, তাহলে মনে করবে এটা হয়ে গেছে মাখা। এখন এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। জলটা কিন্তু একদম উষ্ণ জল দিবে, ঠান্ডা জল দিবে না। হালকা উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেবে। একবারে কিন্তু বেশি জল দিবে না। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এই ময়দাটার কিন্তু লুচি বা রুটি করার সময় আমরা যেরকম ময়দাটাকে নরম করে মাখি, সেরকম নরম কিন্তু হবে না। একটু শক্ত করে মাখতে হবে। নরম করে মাখলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। দেখো বেশ সুন্দর মাখা হয়ে গেছে। মাখাটা কিন্তু বেশি একটা নরম হয়নি, দেখতে পাচ্ছ। এরকম শক্ত করে মাখতে হবে, খুব হালকা করে মাখতে হবে। খুব জোরে জোরে যেতে মাখা যাবে না, জোরে চাপ দেওয়া যাবে না, বেশি হালকা করে এরকম করে মাখতে হবে। এটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখছি, 30 মিনিট ঢাকা থাক। এখন আমি তরকারিটা বানিয়ে সিঙ্গারার পুরটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প। সাদা জিরে দিয়ে দিচ্ছি অল্প। অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, রসুন কুচোনো আর আদা কুচোনো। আদা আর রসুনটাকে আমি থেতো করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। আলুটাকে খোসা সহ সিদ্ধ করে ছুলে রেখেছি। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দিতে হবে না। আলুটাকে এখন আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে দিব ছোট ছোট করে। আলুটাকে আমি আগে কেটে দিইনি, তার কারণ খুব বেশি গলে যাবে। বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু ছোট ছোট টুকরো থাকবে। খুন্তি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাতে আমি রেখেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ভেজে। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে।
এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তরকারিটাতে। শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম পনিরটাকে। জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, তরকারিটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এখন আমি লেচিগুলি বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি দেখো। রুটিটাকে আমি এইভাবে লম্বা করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন এটাকে মাঝখান থেকে এরকম করে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এইরকমভাবে বানিয়ে নিয়েছি সিঙ্গারাগুলোকে। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো কিন্তু তেলটা ঠান্ডা দিয়ে দিতে হবে, গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। সব সিঙ্গারাগুলোকে কিন্তু একসঙ্গে দিয়ে দিতে হবে। পরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাটা হবে না ভালো। পরে যদি দুবার ভাজতে চাও তাহলে তেলটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার দিতে হবে। সিঙ্গারাগুলোকে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। সিঙ্গারাগুলি কিন্তু হয়ে আসছে দেখো, আর একটু কালারটা লাল হবে তারপর আমি নামিয়ে নিব। সিঙ্গারাগুলি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ, দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম সিঙ্গারা ভেজে রেডি হয়ে গেছে। দেখো তোমরা এইরকমভাবে বাড়িতে চটপট বানিয়ে ফেলো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার পরের ভিডিওগুলি সহজেই পেয়ে যাবে।